নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রতিবেদনে দুটো বিষয় আলোচনা করব। এক, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন এবং দুই, এসএসসি ওয়েটিংদের কাউন্সেলিং নিয়ে। পরের মাস অর্থাৎ জানুয়ারি 2025 থেকে কিস্তিতে ঢুকবে বেতন। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল নবান্ন? আশঙ্কায় সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে রাজি রাজ্য সরকার। অবশেষে সফল হল সরকারি কর্মীদের আন্দোলন। টাকা বাড়াতে রাজি হয়েছে কেন্দ্র। সব মিলিয়ে 3% ভাতা বেড়েছে রাজ্যে। অনেকদিন ধরেই খুশির আমেজ রাজ্য সরকারি কর্মীদের মনে। শুধু তাই নয়, ডিএর পাশাপাশি আরও একটা খুশির খবর দিয়েছে নবান্ন। রাজ্যের তরফে বলা হয়েছে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। জানা যাচ্ছে মোট 4টি কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে সমস্ত বকেয়া ডিএ। এই কিস্তির টাকা ঢুকবে ডিসেম্বর থেকেই। বেতনের পাশাপাশি কিস্তি করে ঢুকবে এই বকেয়া টাকা। সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার বাড়ল আরও 3% টাকা। সব মিলিয়ে মোট 53% দাঁড়াল ডিএ। 2024 জুলাই থেকে কার্যকর হবে এই ভাতা। অন্যদিকে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের ডিএর টাকা এরিয়ার হিসাবে মোট 4টি কিস্তিতে প্রদান করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে, সুপ্রিম কোর্ট ও প্যানেল প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়নি। এই অবস্থায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়। 14,052টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করে এসএসসি। ইতিমধ্যেই মেধাতালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করেছে কমিশন। এবার ওয়েটিং প্রার্থীদের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়েছে। এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে 13 ডিসেম্বর থেকে কাউন্সেলিং এর জন্য চিঠি ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। 17 ডিসেম্বর থেকে শুরু কাউন্সেলিং। 23 ডিসেম্বর পর্যন্ত চাকরি প্রার্থীদের কাউন্সেলিং করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানান স্কুল সার্ভিস কমিশন। নোটিশ দেখতে নিচের লিংকে ক্লিক করুন। ওয়েটিং লিস্টের নিয়ে আপার প্রাইমারি নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিং নোটিফিকেশন প্রকাশিত হল আগামী 13 ডিসেম্বর। ইন্টিমেশন লেটার এবং ভ্যাকান্সি লিস্ট এসএসসি ওয়েবসাইটে আপলোড হবে এবং 17 থেকে 23 ডিসেম্বর মধ্যে সাবজেক্ট অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। 14,000-এর বেশি শূন্যপদ থাকলেও প্রায় 13,950 জনের নামের মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়া যাওয়ায় শূন্যপদের থেকে মেধাতালিকায় থাকা প্রার্থীর সংখ্যা কম। এর আগে দুবার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে। আদালত জানিয়েছিল 4 সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করিয়ে নিয়োগ করাতে হবে। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করল এসএসসি। এবার ওয়েটিং প্রার্থীদের জন্য কাউন্সেলিং এর নোটিশ দেওয়া হলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।